আজকে ছোটখাটো একটা বার্থডের অনুষ্ঠান আছে, সো বার্থডের জন্য এখন রেডি হবো। লেটস গো গাইস। সো আমি মাত্রই গোসল করে বের হলাম। গোসলটা করতে একটু লেট হয়ে গেছে, কারণ আজকে আমার কাজের লোক যে ছিল উনি আজকে এত সুন্দর করে আমার ঘরটাকে গুছিয়ে গেছে, যার জন্য একটু টাইম বেশি লেগেছে। আর আমিও তেমন একটা তাড়াহুড়ো করিনি, তাকে একটু ধীরে সুস্থে কাজ করার সময় দিয়েছি। আসলে আজকে আমি তেমন কোনো সাজগোজ করবো না, জাস্ট সিম্পল একটা সাজের মধ্যেই বের হয়ে যায়। সাজগোজ করতে অ্যাকচুয়ালি আমার প্রচুর আলসেমি লাগে, কিন্তু তার মানে এই না আমি যে সাজতে পারি না, আমি কিন্তু ভালোই সাজতে পারি মোটামুটি। তো গাইস, তোমরা কে কেমন আছো সবাই একটু কমেন্টসে জানাইও তোমাদের কি অবস্থা। আমি একটু শারীরিকভাবেই অসুস্থ আছি। ইদানিং আমার প্রচন্ড গ্যাস প্রবলেম হচ্ছে, জানি না কেন, এবং কোনোভাবেই গ্যাস কমাতে পারছি না। ডাক্তারটা দেখাতেই চাচ্ছি না, কারণ ডাক্তারের কাছে গেলেই হচ্ছে এই টেস্ট সেই টেস্ট, এবং ফাইনালি দেখা গেছে কোনো টেস্টেই কোনো রেজাল্ট বের হয় না। সো এই জন্য আমি এইবার একদম স্থির হয়ে বসে আছি, কোনো ডক্টরের কাছে যাচ্ছি না, জাস্ট বাসায় একটা ডক্টরের পরামর্শে মেডিসিন নিচ্ছি। সো গাইজ, আমি ফাউন্ডেশনটা দিয়ে ফেললাম, দেখছো ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, এবং ব্লেন্ড করার পর এখন আইব্রোজটা আর্ট করে নেব। আইব্রোজটা অনেকেই কিন্তু অনেকভাবে অনেক গাঢ় করে আর্ট করে, কিন্তু আমার কখনোই ওইভাবে পছন্দ না। আমি খুবই একদম ন্যাচারাল রাখার ট্রাই করি, যাতে দেখতে মনে হয় যেন আমার একদম রিয়েল আইব্রোজ। আসলে ভারী মেকআপ আমার একদমই অপছন্দ, বাট এটা টাইমের উপর বা সিচুয়েশনের উপর ডিমান্ড করে। যেমন ধরেন অনেক বড় পার্টি অনুষ্ঠানে একটু ভারী সাজ না দিলেই যেমনটা না, তেমনি আবার ছোটখাটো অনুষ্ঠানে একটু ছোটখাটো সাজ না দিলেই না। তবে অনেক আপুরাই আছে সাজগোজ করতে এত বেশি ভালোবাসে, আমি আসলে সাজগোজ করতে মোটেও আমার তেমন একটা ভালো লাগে না। বাট যখন বসি তখন যদি একটু মিউজিক টিউজিক বাজে সাইডে, তখন দেখা গেছে সাজের প্রতি একটু ভালো মনোযোগ দিতে পারি। এবং সত্যি কথা বলতে, যখন মিউজিক বাজে তখন আমি মিউজিকের সাথে সাথে কেন যেন সাজটাও আমার কাছে মনে হচ্ছে খুব পারফেক্ট ভাবে আমি করতে পারি। যদিও আজকে আমি কোনো মিউজিক রাখিনি, কারণ আমার ভিডিওটার উপর হচ্ছে ভয়েস ওভার করতে হবে, দ্যাটস ওয়াই। সো গাইজ, দেখতে পাচ্ছ আমি মূলত ইদানিং আইলাইনারটা দেওয়াও হচ্ছে বন্ধ করে দিয়েছি, বাট আজকে একটু আইলাইনার দিব, এবং আইলাইনারটা আমি সবসময় একটু মোটা করেই দিই। সো দেখতেই পাচ্ছ আমি কিভাবে মোটা করে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টসে জানিয়ে দেবা। তো আমার দুই চোখেই আইলাইনারটা দেওয়া শেষ, এবং চোখের সাজটাও দেখতে পাচ্ছ খুবই সিম্পল ভাবেই আমি সাজটা সেজেছি। তো এক পাশে আইলাইনার দিতে গেলে দেখা গেছে আরেক পাশে আইলাইনারটা একদম A to Z কারেক্ট হয় না, তো ওইটাকে একটু কারেক্ট করে নিলাম। আইলাইনারটা শেষ, এবার মাস্কারা দেওয়ার সময় আমি দেখলাম যে আমার আইল্যাশ গুলিও হয়তো আগে থেকে একটু ঘন হয়েছে, মাঝখানে খুব পাতলা মনে হয়েছিল, আবার নতুন করে হয়তো গ্রো করছে। সো গাইজ, এখন আমি একটু টুকটাক ব্লাশন লাগাবো। ব্লাশনটা যে স্মেল, এত চকলেটি ফ্লেভার, আই জাস্ট লাভড ইট। আজকে অবশ্য ফার্স্ট টাইম আমি ক্যামেরা অন করে সাজতেছি। ক্যামেরা অন করে আমি এর আগে কখনো সাজিনি, সো আমার তেমন একটা এক্সপিরিয়েন্স নাই কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরতে হবে, কিভাবে ধরলে একটু ভালো হবে। সো তোমরা যেখানে আমার ভুল দেখবে অবশ্যই আমাকে কমেন্টসে বলে দিবে যে আমার এটা একটা ভুল ছিল। যতটুকু করা সম্ভব আমি ঠিক ততটুকু করতেছি। সো দেখো তোমরা পারফেক্ট হয়েছে কিনা আমাকে কমেন্টসে জানিয়ে দেবে। আমার কাছে মনে হচ্ছে ব্লাশনটা একটু বেশি হয়ে গেছে, তো ব্লাশনটাকে আমি আবার একটু ফেস পাউডার দিয়ে একটু কমিয়ে নিয়েছি। তো আই এম অলমোস্ট ডান। আমার এখন লিপস্টিকের টাইম। সো আমি একটা চকলেটি কালারের লিপস্টিক দিয়ে দিচ্ছি। সো লিপস্টিকটার কালারটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো এই তো আমি ড্রেস পরে রেডি হয়ে গেলাম। এখন আমি এখানে জাস্ট গোল্ডের কানে দুল পরে নিব। সো এই যে আমি কানে দুলগুলো পরে নিচ্ছি। কানে দুলগুলো নিয়ে অনেক কনফিউজড, ভালো লাগছে কিনা, কারণ আমার আসলে কোনো কিছুই ভালো লাগে না। তারপরে কেন যেন আমার কাছে মনে হচ্ছে আমার সাজগোজ কিচ্ছু ভালো লাগেনি। সো এটা ছিল আমার ফাইনাল লুক। এখনো চুল সেট করিনি, চুল সেট করাটা দেখাতে গেলে আমার অনেক টাইম লাগবে। সো গাইজ, তোমরা আমাকে বলে দিও কেমন হয়েছে, এবং যদি কোথাও কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই আমাকে একটি ফিডব্যাকের মাধ্যমে জানিয়ে দেবে। আল্লাহ হাফেজ, বাই বাই।